কি বলেছে তুমি কি বুঝো না? যে বলেছে তাকে তুমি খেতে দাও না, পড়তে দাও না, তার উপর নাকি অনেক অত্যাচার করো। আমি তো ভেতর থেকে সবই শুনেছি। তুমি এই সমস্ত কথা কি কইতাছো বৌমা? আমি কেন আমার পোলার বিরুদ্ধে মেম্বারের কাছে যাই নালিশ দিমু? হ্যাঁ, মেম্বার আমারে জিজ্ঞাসা করছে, আমি শুধু কইছি আমার বয়স হয়েছে। সব সমস্যার সমাধান কি আমি মেম্বারে করতে পারবো? চেয়ারম্যান তো কোনো কামই করে না। এটা ঠিক আছে, ওই উত্তর পাড়ার জমিটা কিন্তু ভালো হয়েছে কিনা। দাঁড়া দাঁড়া, আরে ওয়ালাইকুম আসসালাম। শামীম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা, এই নে সুপুত্র, নিশ্চয়ই তোমার মার জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যাচ্ছ। আসলে হয়েছে কি চাচা, হ্যাঁ, এই ফলগুলোর মায়ের জন্য না, আমার বউয়ের জন্য। আমার বউ তো আসলে মেলা দিন হয়েছে আমাকে বাড়িতে বউ হয়ে আইছে, ওর জন্য আসলে ভালো মন্দ কোনো সময় ওইভাবে কেনা হয় নাই কোনো কিছু। তাই আজকে বেশ কিছু টাকা পাইছি তো, তাই ভাবলাম যে আজকে বউর একটু খুশি করি, কিছু ফল টল নিয়ে যাই, মাঝে মধ্যে খাইতে পারে পর্যন্ত। আর মা তো বুড়া মানুষ, মনে করেন হে তো আগে থাকতে অনেক ফল টল খাইছে, তার আর কি খাইবার, কয়েকদিন পর তো মরিয়াই যাবো গা। মা বুড়ো হয়েছে, অনেক খেয়েছে, এখন মার দরকার নেই। এই ধরনের কথা বলবো না, মহাপাপ, মহা অন্যায়। গর্ভধারিণী মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, ওই সময় না খেয়ে না দিয়ে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তোমার বাবা। আরে তোমার বাবা সে তো চলে গেছে পরবারে, তার জন্য দোয়া করো, রেখে গেছে তোমার মাকে। আর তাকে এখন বেশি খাও, তার পুষ্টির দরকার, তাকে সুস্থ থাকার দরকার। মনে রাখো, মার পার নিচে সন্তানের বেশ। দূর চাচা, আপনার খায়ালে কোনো কাজ নাই, খালি অযথা কথা। আমার এলাকার এরকম একটা ছেলে, ওর মা ওর বাবা কতটা কষ্ট করছে একে মানুষ করার জন্য। সর্বশেষ 1 বিঘা জমি ছিল, এটা বিক্রি করে। রিপা, বউ, রিপা, আরে কি হইলো? দেখো না কত কিছু আনছি। বাজান, বৌমা তো ঘুমাইতেছে। তুই দেখি অনেক ফল আনছিস রে বাপ। কলা, আনারস, পেয়ারা, আপেল, কমলাও। বাজান, খুব ভালো করছে। এই যে তোর রহিম চাচার বাড়ির ডাক্তার আপা আসে না, ওই ডাক্তার আপারে না আমি দেখাইতে গেছিলাম। আমার শরীরটা বেশি ভালো যাইতেছে না রে বাজান। এই যে গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুগুলা ভাঙে আসে, ঠিক মতো হাঁটতে পারি না। আপাই কি কইছে জানো? আমার বলে কিসের পুষ্টি কম, মানে ক্যালসিয়াম না কি কয়, হাড়ের ভিতরে বলে থাহে, এইটাও বলে কম। এই জন্য আমার দুর্বল পাগুলা চাবায়। আমারে কইছিল কিছু ফলমূল খাইয়ে, তাইলে দেখবেন ক্যালসিয়ামের যোগান দিব। আর বয়স হয়েছে তো, এই জন্য আপনার শরীরটা দুর্বল হইয়া যাইতেছে। আমি যদি এখন ভালো মন্দ না খাই, ভবিষ্যতে বলে আমার খুব খারাপ অবস্থা হইব। বাজান, তুই যে এই ফলগুলো আনছস, আমি খুব খুশি হয়েছি। দে আমার কাছে দে, এইগুলা আমি অনেক দিন পর্যন্ত অল্প অল্প করে খামো। দে বাজান। আরে না মা, আপনি সকাল সকাল এরকম মিথ্যা কথা কেন বলতেছেন? আর আমি কোথায় ঘুমাইতেছিলাম? শুয়ে থাকলে কি ঘুমানো হয়? আর আমি ঘরের ভিতর থেকে সব শুনেছি, আপনি যে এই সব ফলমূলগুলো নেওয়ার ধান্দা করতেছেন। বৌমা, তুমি এটা কি কইতেছো? আমি ফল নেওয়ার ধান্দা করতেছি মানে? কিছুক্ষণ আগে তো আমি তোমার ডাকতেছিলাম, তুমি তো ভালো মন্দ কিছুই কও নাই, নীরব কইরা রইছো। তার মানে কি তুমি ঘুমাইয়াছিলা? আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, এই ফলগুলো তুমি কার জন্য আনছো? আমার জন্য নাকি তোমারই মায়ের জন্য? তোমরা যে কি শুরু করছো আমার মাথায় আসতেছে না। তোমরা বউ শাশুড়ি মিলে ঝগড়া শুরু করে দিলা। আসলাম বাজার থেকে, সুন্দরভাবে একটু ফল টল এগুলো হাতে নেবা, তা না, তারা ঝগড়া শুরু করে দিছে। আমি কি শুরু করলাম? হ্যাঁ, তোমার মাই তো সবসময় শুরু করে, তোমার মাই তো আমাকে সবসময় যন্ত্রণা দেয়, আমার কিচ্ছু ভালো লাগে না। বৌমা, তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমি তোমারে যন্ত্রণা দেই মানে? আমি তোমারে আবার কখন যন্ত্রণা দিলাম? আমি তো তোমারে আমার মাইয়ার মতোই দেখি। আমি তো ভাবি আমার 2টা মাইয়া, আমার মাইয়ার সাথে তোমার একই চোখে দেখি। আমি তো কোনো ভাগ করে দেখি না।
কোনো মাই কোনো মেয়েকে যন্ত্রণা দেয় না, কিন্তু আপনি আমাকে যন্ত্রণা দেন। আমি আপনাদের এই মা ছেলের নাটক না আর ভালো লাগছে না। আচ্ছা তুমি সত্যি করে বলো, এই ফলগুলো কি আমার জন্য না তোমার মায়ের জন্য? আরে তুমি বোঝো না কেন, এই ফলগুলো তো আমি তোমার জন্য আনছি। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে তোমাকে ভালো মন্দ খাওয়াইতে পারছি, আমি এমন তো খাওয়াইতে পারি নাই। তাই ভাই বা চিনতে আমি তোমার খুশি করার জন্য এই ফলগুলো নিয়ে আসি। আরে এনে শুধু মানে অনেক কিছুই তো আনছি তোমার জন্য। আরে মা তুমিও আসো না, এই ফলগুলো আনছি তুমি আমার কাছে জিজ্ঞাসা করতা যে আমি কার জন্য আনছি, তুমি তা না যাই নাই, তুমি ফল চাওয়া শুরু করে দিছো। তোমার ভালো লাগতেছে মানে এই ধরনের কথাগুলো কেন বলতাছো? তোমার ছেলের বউ সে এই বাড়িতে আসার পরে কি একটা ফল খাইছে? কোনো সময় কোনো ভালো কিছু আইনা দিছি? দিই নাই। আজকে প্রথম তোমার ছেলের বউর জন্য এই ফলগুলো আনছি, আজকে মন ভরে খাও। দেখো মা, আমার বইয়ের এখন ভালো মন্দ খাওয়ার বয়স, তোমার ওই বয়স নাই এখন। কয়েকদিন পরে আমার বইয়ের একটা সন্তান হইতে পারে, সেই জন্য তো আমার প্রস্তুতি নিতে হইব, আমার বইয়ের শক্ত থাকতে হইব। বুঝো না কেন? দেখো তুমি উল্টাপাল্টা কথা বইলা এই ফলের দিকে নজর দিও না। এই ফলগুলো আমার বইয়ের স্বাস্থ্যের দিকে আমার খেয়াল রাখতে হইব, এটা স্বামী হিসেবে আমার দায়িত্ব। আর তোমার বয়স হয়েছে সেদিকে তোমার খেয়াল রাখতে হইব, যে এগুলোর দিকে নজর দেওয়া যাবে না। আমার ফল খাইতে হইব না? আরে পাগলি, আমি তো এটা দুষ্টামি করছি। আমার তো ফল খাওয়ার কোনো ইচ্ছাই নাই। বাজান যা, তুই বৌমারে নিয়ে ঘরে যা, কয়টা ফল বৌমারে ধুইয়া দে খাক। আমি তো ভুলেই গেছিলাম, আমার তো অনেক বয়স হয়েছে, আমার তো 2 বেলা 2 মুঠো ভাত খাইলেই চলে। যা বৌমা, ঘরে যাও। হয়েছে মা, থামেন আপনি। আপনি এমন ভাবে কথা বলছেন যেন আপনি ছেলে আপনাকে কিছুই দেয় না। আরে আমি যত কিছুই দিই না কেন, আর আমি যত কিছুই খাওয়াই না কেন, হ্যাঁ ওইটা নাম নাই। মা তো ছেলের নাম কয় না, বোঝো না কেন? অন্য মানুষ আইডা কিছু খাওয়া এখন ঠিকই তার নাম কই বনে। তোমাদের এই মা ছেলের নাটক না আমার আর ভালো লাগতেছে না। এই তুমি ঘরে যাবা? তোমার যাওয়া লাগবে না, আমি গেলাম। যাবো তো তোমার সাথে। মা তুমি যে কি, আরে এই যে আমি আইসা পড়ছি তো, এই দাও তোমার জন্য কত কিছু আনছি। এলো এই দেখো পেয়ারা আনছি, অনেক সুন্দর দেখো। আচ্ছা আচ্ছা আপেলটা দেখো, আপেলটা এই দেখো। এত সুন্দর সুন্দর আপেল তোমার মা না বেশি লোভ করে, এই জন্য আমার একদমই ভালো লাগে না। বাদ দাও তো তার কথা। এলে কমলা, এই দেখো একদম ঠিক তোমার মতো কমলা। শুনো, এগুলো কিন্তু তোমার মারে দিবা না, এগুলো শুধু তুমি আর আমি খাবো। ঠিক আছে তো, এই যে কলা খাও। আচ্ছা দাও দাও দাও। আনারসটা মনে হয় অনেক মিষ্টি হবে। খাবার মনে হয় মজা হয়েছে। মজা তো হইবই, রান্না করছি না আমি। আচ্ছা তুমি তো আমার ভালোবাসো তাই না? ও ভালোবাসি মানে 100% খাঁটিভাবে ভালোবাসি। দেখো না তুমি যা কও আমি তাই শুনি, আমি আমার মায়ের কথাও শুনি না, তোমার কথা যতবার শুনি। এর জন্য তোমার আমার বেশি ভালো লাগে। আচ্ছা ওটা নাও না কেন, মাছের মাথাটা নাও, তোমার জন্য তো রান্না করছি। আর এটা আমার জন্য কেন? এটা তুমি খাইবা। আমি কি এইসব খাইতে পারি একলা? এত বড় মাথা আমি কেমনে খামু কও তো? দেখো আমি তোমার ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষ যদি ভালো কিছু খায় তাতে আমারও ভালো লাগবে। আমি কিন্তু মায়ের জন্য আনি না, আমি তোমার জন্য আনছি। একটা মাছের মাথা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে শুধু তোমার জন্য, তুমি জানি খায়া আমার আরো বেশি ভালোবাসো। আচ্ছা শুনো, এসব কথা বাদ দাও। সবচেয়ে বড় কথা হলো এখন তো আমাদের ইনকাম কম। তোমার তো চাকরিরা মনে হয় যে অত টাকা বেতনও না। আমাদের যেরকম টোনাটুনি সংসার, সামনে যে কি হবে এটাই তো আমি বুঝতেছি না। আরে এত চিন্তা করো না তো, আমার মাথায় একটা প্ল্যান আই পড়ছে। যে প্ল্যান আগে মাস থেকে দেখবে আমার 10,000 টাকা বেতন বাইরে গেছে গা। কেমনে? ধুর তুমি কোনো কিছু বোঝো না। আরে আমার যে মাহাজন আছে, ওই মাহাজন আর একটা মহিলার লাগে পরে কি করে, ওইটা না আমি দেখে ফেলাইছি। পরে মাহাজনটা কইছি, কোয়ার পরে আমার কইছে যে আর কেউ জানে না, কই আমি কইছি আগামী মাস থেকে 10,000 টাকা বেতন বাড়তি। বুঝতে এবার কি ব্যবস্থাটা হয়ে গেছে। বুঝছি। আচ্ছা খাওয়া শুরু করো। আরে খামন বৌমা, মা, দেখছো এই যে খাইতে বসলাম, এখন এসে আবার ব্যাগরা দিল। আমার না এই জিনিসগুলো একদম ভালো লাগে না। তুমি আমার কিছু কইতে পারো না? আরে আমারও পছন্দ না। মা যে কি করে। আমা আসো তো, ভিতর আসো তো। বৌমা, আমার একটা পেঁয়াজ 2টা কাঁচামরিচ দিবা, পান্তা বাটি খাওয়ার লেগা। পেঁয়াজ কি আমগো ঘরে থাকে মা? দেখেন পাকের ঘরে পেঁয়াজ মরিচ সবকিছু রাখা আছে। আর মা আপনারা বসি খাওয়ানোর টাইম এরকম ব্যাগটা দিতে না। মাছের মাথাটা যে এমনি রাখছো, এখন তো আমার পেটটাও খারাপ হইব। মা কি হলো, আবার দাঁড়াই আছো কেন? যাও আমার মাছের মাথাটা আমার বউরে খাওয়ামু।
যাও একটু যাও, আর তুমি দেখলে আমার বউয়ের আবার পেট খারাপ হইতে পারে। যাও কাঁচামরিচ আর পেঁয়াজ দেখাও গা, এগুলো দিয়ে আবার তুমি ভালো খাইতে পারো। যাও এলো খাও, আরে খাও না। আল্লাহ, আমার হাজার হাজার কষ্টের বিনিময় তুমি আমার পোলাটারে ভালো রাখো, সুস্থ রাখো। আমার বয়স হয়েছে, আমি আর কয়দিনে বা বাঁচবো। আমি আমার পোলার সুখ চাই তোমার কাছে আল্লাহ, আমার পোলার সুখ চাই আল্লাহ। এই ফাউসটা শেষ হইলে ওই ভিতরে যে জানলার ভিতরে যে ওগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, এর জন্য মাথায় থাকে। ঠিক আছে, আসুন। ওই জমিটা দেখতেছিস না, ওইটা ধরবে, বুঝছো? ওইটা আবার ওই স্কুলের জমি, ওগুলো আমার করতে হয়, কিছু করে না। ওই শামীম না, ডাক দে তো। শামীম ভাই, মেম্বার কথা ডাকে। শোনো তো বাবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি চাচা, ভালো আছি। না, তোমার একটা কথা বলতে চাই, বলা ঠিক হবে কিনা তা জানি না, কিন্তু বলতেই হবে। আমার বাবাও আমার বন্ধু ছিলেন, এলাকার আমি মেম্বার। আমি প্রায় সময় পুরো এলাকায় ঘুরে ঘুরে দেখি, কিন্তু প্রায় আমার চোখে পড়েছে তোমার মার এই কঠিন পরিশ্রমগুলা। তার শরীরও মনে হয় খুব একটা যে ভালো তা না, চেহারা দেখলেই বোঝা যায়। গরুকে পানি দেওয়া, গোয়াল পরিষ্কার করা, রান্না বান্না করা, ঘর উঠান ঝাড়ু দেওয়া। আবার দেখলাম যে আমার মনে হলো তোমার কাপড় চোপড়, তোমার নতুন বউর কাপড় চোপড় ধোয়া এই বুড়া বয়সে তার কষ্টটা, এটা কি ঠিক? মাই স্বর্গ, মার পার নিচে সন্তানের দেশ, কি করছে এগুলো তুমি? চাচা আসলে আমার নতুন বউ তো, এই কয়েকদিন হয়েছে বিয়ে করছি, এর দিয়ে যদি বাড়ির কাজ কাম করাই তাহলে এটা কেমন না? আমার মা তো বয়স্ক মানুষ, সে বাড়ির সব কাজ করতেই পারে, আর সে থাকতে বললে মানে আমার বউর হাতে সবকিছু সংসারে দিব, এটা কেমন না? তাই ভাবছি যে মুরব্বী মানুষ তো, তাই আমার মাই কাজ কাম করুক, আমার বউ আপাতত একটু যেহেতু আসছে নতুন, একটু রেস্ট নিক। চুপ করো, বেয়াদব ছিল, চিন্তা করতে পারছি। এটা কি বলো তুমি? দেখেন চাচা, আমার ঝাড়ি মেরে লাভ নাই, একটা কথা কই, আপনি নিজের সরকার তেল দেন, আর একজনের সরকার তেল দিতে আইসেন না। আমার মায়ের দিয়ে কি করা মনে না করা আপনারা জিজ্ঞাসা করতে হইব? হ্যাঁ, আমি কেন জিজ্ঞাম আপনারে? দেখছো দেখছো কত বড় বেয়াদব। ঠিক আছে, আমি ওই দেখবো। চল। মা, মা, ওই জায়গায় শুয়ে আছো না? এদিকে আসো। শরীরটা বেশি ভালো না তেরে বাজান, এই জন্য শুয়ে রইছি। কি এলো, তুই এত জোরে জোরে চিল্লাইতেছস? আচ্ছা মা, কত তুমি নাকি মেম্বার চাচারে বইলে আইছো যে আমি তোমার খেতে দিনা পড়তে দিনা, আমি নাকি তোমার অনেক কষ্টে রাখি, যে এত কষ্ট তুমি সহ্য করতে পারতেছো না? বাজান, হ, মেম্বারের লগে আমার দেখা হইছিল। মেম্বার আমারে জিজ্ঞাসাও করছে তোমার শরীরের এই অবস্থা কেন। তখন তুমি কি বলছো? কি বলেছে তুমি কি বুঝো না? যে বলেছে তাকে তুমি খেতে দাও না, পড়তে দাও না, তার উপর নাকি অনেক অত্যাচার করো। আমি তো ভেতর থেকে সবই শুনেছি। তুমি এই সমস্ত কথা কি কইতেছো বৌমা? আমি কেন আমার পোলার বিরুদ্ধে মেম্বারের কাছে যায় নালিশ দিমু? হ্যাঁ,
মেম্বার আমারে জিজ্ঞাসা করছে, আমি শুধু কইছি আমার বয়স হয়েছে, এই জন্য শরীরটা দুর্বল। শুনো, আমি নিশ্চিত হয়ে বলতেছি মা এই কথাই বলছে। আর না তো মেম্বার চাচা কেন তোমাকে এসব কথা বলবে বলো তো? শোনো মা, তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিই, রিপা যা বলেছে সেই কথা যদি সত্য হয় তাহলে সত্যি আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি সত্যি সত্যি তোমার খাওয়া বন্ধ করে দিব। আমি জানতাম যে মানুষ বৃদ্ধ হলে একটু ভালো হয়, কিন্তু আপনার মতো যে এরকম কুটনি হয় সেটা আমার জানা ছিল না। এই তুমি ঘরে চলো, চলো তো। আমার রিপা, শামিম, তোরা কই? রিপা, শামিম, ভাইজান, তুমি এত রাতে আমাদের বাড়িতে আসলা, আর আসলে যেহেতু বইলে আসলে না কেন? হ্যাঁ, বইলে আসলে তো আমি আগাই নিয়ে আসতে পারতাম আপনার জন্য, তারপর তো বাজার সদাগুলো করতে পারতাম। হ্যাঁ, ভালো মন্দ আমার বউ রান্না করতো আপনার জন্য, একটু যদি আমার জানাইতেন আগে খুব ভালো হইতো। তুমি কি বলো? হ্যাঁ, আমার ভাই এতদিন পরে আমাদের বাড়িতে আসছে, শুধু ভালো মন্দ কেন, আমি আমাদের বাসার সবচেয়ে উন্নত মানের রান্নাটা আমার ভাইয়ের জন্য করতাম। আরে ও সমস্ত পরে হবে। আমি আসলে অনেক দূরে গেছিলাম একটা কাজে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আসলে অনেক দূরে গেছিলাম তো, ক্ষুধাও লাগছে অনেক। খাবার টাবার থাকলে দে না, খুব ক্ষুধা লাগছে। ভাইজান যান, আপনি ঘরে যাই রেস্ট নেন, এক্ষুনি আপনার খাবার দিতে আছে। কি গো, খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাও তাড়াতাড়ি ভাইয়ের জন্য খাবার ব্যবস্থা করো। হ্যাঁ জানি তো, তোমার এতে তো কখনো কিচ্ছু হবে না, আমারই তো যাইতে হবে। তুমি দাঁড়াও, আমি যাইতেছি। আচ্ছা যাও যাও যাও, খাওয়ার ব্যবস্থা করো। শোনো, পারলে একটা ভাইজানের ডিম ভাইজা দিও। মা, আপনি কি খাওয়া শুরু করে দিচ্ছেন? না বৌমা, এই তো মাত্র হাতটা ধুইলাম। কেন, কিছু কইবা? আসলে হয়েছে কি মা, আমার ভাইজানটা না হঠাৎ করে রাতে চলে আসছে, আর যা খাবার ছিল সেগুলো তো আমরা খায়া ফেলাইছি। এখন আমার ভাইজানটা যে কি দেই, ভাইজানের অনেক ক্ষুধা লাগছে। তাইলে তোমরা যেহেতু খাবারটা খায়া ফেলাইছো, তোমার ভাই মানে তো আমারও ছেলে না? এক কাজ করো বৌমা, রাত তো মেলা হইয়া গেছে, এখন তো আর রান্না বাড়া করার সময় নাই। আমার এই খাবারটা নিয়ে তুমি তোমার ভাইয়েরে দিয়া দেন। মা, আপনি যে কত বড় উপকার করলেন জানেন। আমার ভাইজানটা না একটু ক্ষুধা সহ্য করতে পারে না, ক্ষুধা লাগলেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আচ্ছা আম্মা, আপনার যদি বেশি ক্ষুধা লাগে পাকের ঘরে পান্তা ভাত রাখা আছে, খায় নেন, একটা দিনেরই তো ব্যাপার। আমি তাহলে আসি। আল্লাহ, কি কপাল দিয়া তুমি আমার দুনিয়ায় পাঠাইলা। যেটাই ধরি এই জিনিসটাই ওদের লাগবো। সারাটা দিন কাম কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত আল্লাহ, অনেক ক্লান্ত। যে কথাটা আমি কাউরে বলতে পারি না, তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই আল্লাহ। তুমি আমার কথাটা শোনো, আমার পেটে অনেক খিদা, আমার মনে অনেক কষ্ট। ঠিক আছে, এতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ, তুমি যেমনে রাখবা আমি এমনি খুশি আল্লাহ। খাবারটা খুব মজা হয়েছে, খুব তৃপ্তি সবার খাইলাম। শোনো শামিম, অনেক দূরে গেছিলাম বুঝছো, একটা ব্যবসা ব্যবস্থা করছি। এই ব্যবসাটা যদি করতে পারি বুঝছো, তাইলে মনে করো ভবিষ্যতে আর কোনো চিন্তা নেই আমার। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি মনে করো না যে তোমার আমি ব্যবসায় নিব না।
তুমি আমার সাথে থাকবা। হয়েছে কি, কেমনে তোমারে বলি, 10-15 হাজার টাকা খুব দরকার। মানে কিসের জন্য দরকার আমি বলতেছি তোমারে। আসলে ওই আমদানিকারী যাদের সাথে আমার ব্যবসা কথাবার্তা হইতেছে, ও নিয়ে মিটিংয়ে একটা চা নাস্তা খরচ আছে। এখন কইতেছিলাম যে এই টাকাটা যদি তুমি দিতা এখন, এটা খুব ভালো হইতো আর কি। ভাইজান 10-15 হাজার টাকা না ভাইজান, মানে টাকাটা কি মানে আজ কি লাগবে নাকি কালকে দিলেও হবে ভাইজান? না না, তুমি এত চিন্তা করো না। তুমি আজকে দিলেও দিতে পারো, আবার কালকে সকালেও দিলে দিতে পারো, অসুবিধা নাই। তুমি তোমার সুবিধা মতো করে দাও। তুমি কি যে বলো না, আমার ভাইজান একটা ভালো কাজের জন্য তোমার কাছে টাকা দিচ্ছে, তুমি তো আজকে রাতের মধ্যেই দিয়ে দিতে পারো চাইলে। আরে এমন করে বলার কি আছে? আমি শামীমের একটা কথা বলছি। আমি তো শামীমের উপরে একটা বিশ্বাস আমার আছে, যে আমি যখন একটা কথা বলছি ও যে আমি টাকাটা ম্যানেজ করে দিব। কি শামীম, আমি কি ভুল বললাম? আমি ঠিক বলছি না? আমি শামীমের প্রতি এই বিশ্বাসটা আমার আছে। আচ্ছা ভাইজান, এইসব কথা বাদ দাও। তুমি যে আমার জামাইয়ের জন্য এত বড় একটা প্ল্যান করছো, এটাই তো অনেক। এখন তো আমাদের একটা ভালো ব্যবসায়ী প্রয়োজন, তাই না? বুঝলে শামীম, পৃথিবীতে বড় লোক হওয়ার জন্য না অত বেশি পরিশ্রম দরকার নাই। দরকারটা কি জানো? সামান্য একটু বুদ্ধি, মেধা আর একটু চালাকি, ব্যাস তুমি বড় লোক। ভাইজান একটা কথা কই আমি, আমার কাছে কিন্তু ওইভাবে এত টাকা পয়সা নাই। সামান্য কিছু টাকা আছে, একটা গরু বিক্রি করছিলাম। আর হয়েছে কি, এই যে বাড়ির যে জায়গাটা আছে না, এটা একটা দলিল আছে, হয়তো দলিলটা রাখলে 3-4 লাখ টাকা হইব আমার। ওইগুলো মেরে সব ব্যবস্থা করে দিতাম। এবার বলেন আপনার প্ল্যান কি? প্ল্যানটা হইতেছে ইন্ডিয়া থেকে কম দামে মশলা আমরা কিনে নিয়ে আসবো, এই দেশে 20 টাকা বিক্রি করবো। এই যে আমাদের দেশে যে চিংড়ি মাছ আছে না, এই চিংড়ি মাছগুলো আমরা কম টাকায় কিনে বিদেশে রপ্তানি করবো, বেশি টাকায়, মোটা টাকায়। বুঝতে পারছো প্ল্যানটা? এটা তো খুব ভালো মানে ব্যবসা, ভালো প্ল্যানিং করছেন। এই তুমি কি কও? হুম। এই সমস্ত নিয়ে তোমার তো ভাবনা চিন্তা দরকার নেই। কোন সময় কোন কাজটা করা লাগবে আমি তোমারে বলে দেবো, তুমি সেই সময় সেই কাজটা করবা। একদম চিন্তা করো, ঠিক আছে? কাল সকালে বাড়ির বাকি কথা বলবো না। আমার আবার ঘুম পাইতেছে, অনেক অনেক দূর থেকে আসে তো, অনেক ক্লান্ত হবে, বুঝতে পারছো? ঘুমানো খুব দরকার। আচ্ছা, এখন তো ভাইজান ঘুমাইবো, ভাইজান কি ব্যবস্থা করবো? কই ঘুমাইতে দিব? আমাদের রুম তো 2টা। দাঁড়াও, ভাবতে দাও। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আম্মাজান তো ঘরে একলাই থাকে, তাই না? আম্মাজানরে অন্য কোনো জায়গায় শোয়ার ব্যবস্থা করি, আর ভাইজানরে আম্মার রুমে দিই। কারণ আমার ভাইজান এতদিন পরে আসছে, বুঝোই তো তুমি। ভাইজানরা যদি একটা ভালো জায়গা দিই, তাই তো বুঝুই। বুঝতে পারছি, কিন্তু আমার যে কই দি। দেখো, তখন কিন্তু খাবার আনতে আমি গেছিলাম, এখন কিন্তু তোমার যেতে হইব। আমি কিন্তু যাইতে পারবো না। তুমি আমারে ভালো করে বুঝায় কাও, কারণ তুমি তো তোমার মায়েরই ছেলে, তাই না? আমি বললে কেমন দেখায় না? তুমি যা কাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাইতেছি, মারে রান্নাঘরে যাওয়ার ব্যবস্থা করি। একটুখানি বসেন, আসতেছি। কথা বলো তুমি। ওরে শরীরের ব্যথা। মা, তুমি কি ঘুমাই গেছো? না রে বাজান, ঘুমাই নাই। মাত্র বিছানাটা কইরা মাথাটা বালিশে লাগাইলাম। কি মনে কইরা বাপ? মা মানে আসলে কি রে বাজান, আমতা আমতা করতেছস কেন? মায়ের সাথে কথা কইবি, খুলাসা কইরা কত। মা বলতে চাইছিলাম কি, আমার বউয়ের ভাই আসছে, বড় ভাই আমার সুমন্দি। এখন আমাগো বাড়িতে তো ঘর বলতে একটা ঘরের ভিতরে 2টা রুম। একটা রুমে তুমি থাকো, আর একটা রুমে আমি আর আমার বউ থাকি। কিন্তু বড় ভাইরে যে কই শুইতে দিই, এই জন্যই তো আর কি। কেন এত চিন্তা করতেছস? মাটিতে বিছানা কইরা তোরা 2জন থাক, আর মেহমানরে বিছানায় শুইতে দে। মা, এটা কোনো কথা কইলা তুমি? আমরা 2জন নিচে শুমু আর আমার সুমন্দি উপরে শুইব, এটা কেমন দেখা যায় কত মা? হ্যাঁ, আমরা জামাই বউ শুয়ে থাকবো আর সুমন্দি। না না মা, সি এটা সম্ভব না মা। কি যে করি বুঝতে পারতাছি না। বাজান, মুখ ফুইটা তোরা কথা কইতেইব। আমি তো মা, আমার সন্তানের অন্তরে কি দৌড়াইতাছে, কি কইতে চাইতাছে, সেইটা আমি ঠিকই বুঝছি রে বাজান। মেহমান মানুষ, ইজ্জত সম্মান তো আমারই যাইব, কারণ আমার বাড়িতে বেড়াইতে আইছে। আচ্ছা ঠিক আছে, তুই ওনারে এইখানে শুইতে দে, আমি যাই একখানে শুইলেই হয়েছে। কোনো জায়গা যদি না পাই, রান্না করে শুয়ে যাব।
ঠিক আছে? মা, এই তো তুমি একটা খুব সুন্দর কথা বলছো, মানে আমার মান সম্মান বাঁচানোর মতো একটা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও রান্নাঘরে গিয়ে শোকা, এই জায়গাটা তোমার জন্য ভালো হইব মা। আর রান্নাঘরে তার কোনো সমস্যা নাই। আর আমাকে দরজার সামনে তো একটা কুকুর আছি, ও তো সারাদিনই পাহারা দেয়। তোমার কোনো চিন্তা নাই, একটা দিনের ব্যাপারই তো, একদিনের জন্য মানাই না, কালকে তো চলে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যাও যাও মা, আজকে একটু মানাই নাও, একটা দিন তো রান্নাঘরে থাকবা, তাতে কি হয়েছে? আরে এই বালিশটা এখানে রাইখা দাও, এটা একটু নরম বালিশ তো। আর ওই কর্নার বালিশটা নিয়ে যাও, এটা একটু শক্ত শক্ত। আমার বউয়ের ভাই যদি আবার একটু না ঘুমাইতে পারে, মানে নরম মানে শক্ত বালিশে। হ্যাঁ, ঠিকই কইছিস বাজান, আমি যাইতেছি। আচ্ছা আচ্ছা। আহারে সন্তান, আমারে তুই এই ভাঙা করে রান্না করে থাকতে দিছস। এই পাগল ছেলে, হ্যাঁ আর কতক্ষণ এনে শুয়ে থাকবি? এই তুই কি ঘুমা যাইতেছস? হ্যাঁ, ঘুমাইতে দাও না, তোমার এখানে ঘুমাইতে ভালো লাগে আমার। খালি ঘুমাই লইব? হ্যাঁ, খাইতে হইব না? রাত রইছে না, উঠ আগে খায়াল, উঠ বাজান। পরে খামো না, এখন ঘুমাই দাও। পরে খাবি না? মায়ের কোলে এখন শুয়ে রইছস, একদিন তো মায়ের মনেই করবি না। যখন বাড়িতে বউ আসবো, বউ যা কইব এই কথা মতে চলবি, মায়ের তো কোনো পাত্তাই দিবি না। তোর মা কি কইতেছ না কি কইতেছ? হ্যাঁ, মায়ের পাত্তা দিব না কি লেগে? মা মায়ের জায়গায় থাকবো, বউয়ের জায়গায় থাকবো। আর সবার আগে আমার মা, তারপরে বউ। আমি বউয়ের কোনো কথাই শুনবো না, এটা আমার মায়ের কথা না শুনে। হইছে হইছে, বউয়ের কথাও কিছু শুনতে হইব, তা নইলে পরের ঘরের মাই আইসা আমাগো বাড়িতে কেন থাকবো? বাজান, আমার না খুব ইচ্ছা তোর জন্য একটা লাল টুকটুকিয়া বউ নিয়ে আসো, যে বউ আমার বাড়িতে আসার পর বাড়িটা একেবারে রূপে ঝকঝক ঝকঝক করব, সংসারে কাজ কাম করব। আমি কিন্তু তখন কোনো কাজই করব না, বৌমা আমারে ভাত আইনা দিব, আমি বৈশা বৈশা পায়ের উপর পা তুইলা খামো, আল্লাহ বিল্লাহ করো। আচ্ছা ঠিক আছে, তাই হইব। তোমার কোনো কাজ করতে হইব না, আমার বউরে দিয়ে কিভাবে কাজ করাইতে হইব সেটা আমি ভালো করে জানি। এবার হইছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে খায়াল। হুম হুম। তোর বাপ মইরা গেছে, সংসারে বড়ই অভাব, ঠিক মতো খাবার জুটে না, নিজে না খাইয়া তোরে খাওয়ানোর জন্য খাবার গুলো আমি প্লেট দিয়ে ঢেকে রাখছি। আমি এক গ্লাস পানি খাইয়া দিনের পর দিন, রাতের পর রাত কাটাইয়া দিছি, কারণ আমার পোলা যদি খাবার না পাইয়া কান্নাকাটি করে, তাইলে আমি কই থেকে খাবার আইনা দেব? আল্লাহ, আমি দোয়া করি সারা জীবন জানি আমার পোলা সুখে থাকে, শান্তিতে থাকে। এইরকম জায়গায় না, অনেক ভালো জায়গায় থাকতে পারে, লেপ্ত সুখে থাকতে পারে। আমার মতো এরকম পুরা কপাল জানি আমার পোলার না হয়। আমার সন্তানরে তুমি পুরা কপাল দিও না আল্লাহ। আমি তোমার কাছে দুই হাত তুইলা আমার সন্তানের জন্য সুখ ভিক্ষা চাইতেছি আল্লাহ। তুমি আমার সন্তানের সুখী কইরো মাবুদ, সুখী কইরো। চাচা, ও মেম্বার চাচা, এই ঋতু আইছে, আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, ঋতু কেমন আছো মা? এই তো চাচা। হ্যাঁ, তোমাকে ডাকছি মা, একটা কথা শোনো। তোমার মা কেমন আছে? তুমি কি কোনো সময় খোঁজ খবর নিয়ে দেখেছো? সেটা যাই হোক, তোমার তো গর্ভধারিণী মা, তুমি থাকো বা নাই থাকো, যাই হোক বিয়ার পরে
মেয়েদের স্থান তো তার শ্বশুরবাড়িতেই পায়। আর তোমার মা তোমার ভাইয়ের বাড়িতে যে কষ্টে আছে, সে গৃহপরিচারিকার মতো কাজ করে, এই খেয়ালটা তোমার রাখা উচিত। তোমার ভাই তো নিচ্ছে না, তোমার ভাবি তাকে গোয়াল ঘর, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, পানি নিয়ে আসা, যত রকম কষ্ট আছে সমস্ত কষ্টগুলো তোমার মা মানবতার জীবনযাপন করছে। হাজার হোক, মা তো এই গর্ভধারিণী মার প্রতি একটা সন্তানের যে কর্তব্য করা উচিত সেটা তোমার ভাই করছে না। হ্যাঁ, সেদিকে তুমি তার সন্তান হিসেবে তো খেয়াল রাখবে। তুমি যাও, সচক্ষে প্রত্যক্ষ করে আসো, দেখো তোমার মায়ের অবস্থা, তারপরে যা খুশি করো, কিংবা আমাকে এসে বলো। কি বলেন চাচা, আমার মায়ের ওপর এত অন্যায় অবিচার হয়? কি করব চাচা বলুন, আমার মাকে দেখতে খুব ইচ্ছা করে। গত 1 বছর আমি আমার মাকে দেখি নাই, যার কারণ হলো কেন? মা। আরে সালাম করো। থাক বাবা, থাক থাক। কি রে, কে এই ছেলে? আমাদের সালাম করলো, চিনলাম না যে। মা, ও স্বাধীন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমাকে আর ভাইয়াকে না জানিয়ে বিয়েটা করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। কি, তুই এই ছেলের বিয়ে করে আবার আমার বাড়িতে আমার চোখের সামনে দাঁড়াইছ? তোর লজ্জা করলো না? আমার কথা একবার চিন্তা করলে না? তোর ভাইজানের কথা একবার চিন্তা করলি না? আরে আমাকেও তো আশা থাকে যে ছেলে মেয়েরে বিয়ে করামু, বিয়া দিমু, আত্মীয় স্বজনকে শোনামো। আর বিয়ে বেলা তোরা একলা একলা করে বেলাস। আর যখন খাওয়া পড়া বড় হইতে হয় তখন আমার দরকার, মানে মায়েদের দরকার। আর তোর ভাইজান তোর না কত ভালোবাসে, কত আদর করে। তুই তোর ভাইজান রে ঠকাইতে পারলি না, জানাইয়া বিয়ে করতে পারলি? মা, এভাবে বলো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিব না? কোনো ক্ষমা হইব না। এইখানে মাইনা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন মাইনা নেবো? হ্যাঁ, এখনো সময় আছে, তুই আমার বাড়ি থেকে চলে যা। মা, মামাকে মাফ করে দাও না মা। এবার মা, মাফ করতেছি। যা, এই বাড়িতে আর কোনোদিন আসবি না। যা বলতেছি, যা, আর কোনোদিন এই বাড়িতে পাড়া দিবি না। আমার মাইয়া মইরা গেছে, আমার কোনো মাইয়া নাই। কি হয়েছে মা? কি হয়েছে, কান্নাকাটি করতেছো কেন? তোর বোনের আদর করতে করতে মাথায় তুলছস, আর তোর বোন তোর সাথে বেইমানি করছে। একটা পুলারে ভালোবাসা বিয়ে করে আমার বাড়িতে এসে উঠছে। কি কইতাছো? ওলারে ভালোবাসি একা একা আমাকে বাড়িতে উঠছে? হ্যাঁ, আরে কইয়া দাও না, জানো ও জানি আর এই বাড়িতে না। হ্যাঁ, সাপ সাপ করে কইয়া দিছি, এই বাড়িতে আর কোনোদিন ওর জায়গা হইব না। আমার মাইয়া মইরা গেছে, আমার কোনো মাইয়া নাই। ভালো করছো, খুব ভালো করছো। সবই তো শুনলেন চাচা, কোন মুখ নিয়ে যাব বলুন? হ্যাঁ রে মা, সবই তো শুনলাম, বুঝলাম, কিন্তু একটা কথা মনে রেখো, মা তো গর্ভধারিণী। যদি এভাবেই নিঃশেষ হয়ে যায়, শেষ নিঃশেষ ত্যাগ করে, তখন কি করবে? তাই আমি বলছি কি, তুমি যাও, নিজ চোখে দেখো তোমার মায়ের অবস্থা, তারপরে আমাকে এসে বলো। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি গেলাম। এই, তুমি গরুটা দেখতো। মা, মা, ওঠো মা। মা, তোমার এই অবস্থা হলো কিভাবে? মারে, তুই অস্থির হইস না তো, আমার তেমন কিছুই হয় নাই। আমি সবই বুঝি মা, আমি করিম চাচার মুখে অনেক শুনেছি যে ভাই আর ভাবি তোমাকে অনেক কষ্ট দেয়, ভাবি অনেক অত্যাচার করে। কিন্তু আজকে আমি কারো কথা শুনবো না। আজকে আমার ভাই আর ভাবিকে জিজ্ঞাসা করব আমার মাকে কেন দিনের পর দিন ওরা কষ্ট দিচ্ছে। চলো মা। ও মা, মা, আমার কথাটা শোন।
তুই ওর লোকে রাগারাগি করিস না। দেখ আমি ভালো আছি, আমি সুস্থ আছি রে মা, আমার কিছু হয় নাই। সবই বুঝতে পারছি মা, থামো। ভাবি, ভাবি, ভাইয়া, ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাবি। চুপ কর, চুপ কর। কি ব্যাপার ঋতু, তুমি আমাদের বাড়িতে? তোমাকে এই বাড়িতে আসার সাহস কে দিল? শোনো, আমি না তোমাদের বাড়িতে খেতে আসি নাই, আমি শুধু আমার মাকে দেখতে এসেছি। তুমি যদি তোমার মাকেই দেখতে আসো তাহলে তো আমার সাথে ঝগড়া করতে না। আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে ঝগড়া করতে এসেছো। শোনো ভাবি, আমার না খাই দেয় কাজ করে যায়নি যে আমি তোমার বাসায় এসে ঝগড়া করে তারপরে চলে যাব। তার আগে একটা কথা বলো তো, তোমার সমস্যা কি? তুমি আমার মাকে দিয়ে সব কাজ করাচ্ছ, তুমি কোনো কাজ করো না। আমার মার শরীর এত খারাপ, তুমি কি এটা চোখে দেখো না? তোমাকে কে বাসায় এনেছে শুধু পায়ের পর পা তুলে খেতে আর ঘুমাতে? চুপ কর মা, চুপ কর। বৌমা, তোমরা এটা কি শুরু করলা? হ্যাঁ, তুমি কি দেখতে পাইতেছো না আমার শরীরটা খুবই খারাপ? তার মধ্যে কলসি নিয়ে আসার সময় মাথা ঘুরান দিয়ে আমি পড়ে গেছি, ব্যথা পাইছি। দেখেন মা, আমি আপনাকে ঠিকই দেখতে পাই, কিন্তু আপনারা আমাকে দেখতে পান না। আমি বুঝতে পেরেছি এই সব হচ্ছে আপনাদের ষড়যন্ত্র। কখনো কখনো মা ছেলের নাটক দেখি, আর কখনো কখনো এই মামের নাটক দেখি। আমি না জাস্ট নিতে পারতেছি না। ভাবি, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে আমার মাকে এভাবে অপমান করছো। না জানি আমার আড়ালে আমার মাকে আরো কত কি করো। আমি না খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি আমার মাকে বেশি দিন বাঁচতে দিবে না। সব নষ্টের মূল তুমি। চুপ কর। দেখছো দেখছো, তোমার মা আর বোন মিলে কি নাটক শুরু করছে। ও বাড়িতে আসতে না আসতেই বলা শুরু করছে আমি নাকি তোমার মাকে দিয়ে কাজ করাই। আর কি আবল তাবল বলতেছে। ঋতু, তুই আমার বাড়িতে কেন আসছিস? কি জন্য আসছিস? তোরে তো মা অনেক আগে এই বাড়ি থেকে ঝাড়ু পিটানি দিয়ে বের করে দিছে। কেন মনে নাই 1 বছর আগে তুই কোন পোলারে বিয়ে করছিলি, যার কারণে মা তোর এই বাড়ি থেকে বের করে দিছে? কোন মুখ নিয়ে আসছিস আমার বাড়িতে? আর আইসাই আমার বউয়ের সাথে ঝগড়া লাগাই দিছিস। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তুই সত্যি করে একটা কথা বলতো, তোর এই বউ কি তোকে জাদু টোনা করছে? তুই তো আগে এমন ছিলি না। আমি এলাকার মানুষের মুখে শুনেছি তোরা দুইজন আমার মাকে অনেক কষ্ট দিস। আচ্ছা ভাইয়া, তোর কি একটু খারাপ লাগে না তোর বউ আমার মাকে এভাবে কষ্ট দেয়? আর তোর এই বউ নাদুস নুদুস শরীর নিয়ে সব সময় ঘুমায় আর আমার মাকে দিয়ে সব কাজ করায়। তোর কি একটু খারাপ লাগে না ভাইয়া? তুই কি কোনো কিছু বলতে পারিস না তোর বউকে? আরে মা আমার, আর আমি খেয়াল রাখবো না? এই, তোর কি মাথা ঠিক আছে? আমার মায়ের দিয়ে কি করামু না করামু সেটা আমার ব্যাপার এবং আমার বউয়ের ব্যাপার। তুই নাক গলাইতে আসছিস কেন? হ্যাঁ, তুই এই বাড়ির কে? তুই কেউ না এই বাড়ির। তুই এই বাড়ি থেকে তোরে তারাই দেওয়া হয়েছে, আর সেই মেয়ে আইসা এখানে মায়ের অধিকার দেখাইতেছ। এই, মাই তো তোরে বের করে দিছে, কিসের অধিকার দেখাস? তুই আমার সংসারের ব্যাপার কোনো কথা বলবি না, যা। আর তাছাড়া আমার মা নিজে ইচ্ছা করে সব কাজ করে, আমার বউ কোনো কাজ করায় না। কিন্তু মাই অসুস্থ শরীর নিয়ে কেন পানি আনতে গেল? ভাইয়া শোন, তোর বউকে তুই ভালোভাবে জিজ্ঞাসা কর যে তোর বউ পানি আনতে বলেছে কিনা। তোর এত কথা শুনতে চাই না। আমার বউ যদি পাঠাইও থাকে সেটা তার ইচ্ছায় পাঠাইছে, এমনি এমনি পাঠায় নাই। আমি একবার বলছি না, আমি যেটা বলছি এটাই কথা, আর কোন কথা বলতে চাই না। তুই যা, এবার থেকে বেরো। যা এখান থেকে। কি ব্যাপার ঋতু, তুমি কি শুনতে পাইতেছো না? ও কি বললো? যাও, এই বাড়ি থেকে চলে যাও। মা, তোমার এই মেয়েরে বাড়ি থেকে বেরোতে বলো। তোমার মেয়ে আসছে একটা ঝামেলা বাজাইতে। হ্যাঁ, আমার সংসারের ভিতরে নাক গলাইয়া একটা ঝামেলা সৃষ্টি করবে, তারপর যেন ও এই সংসারে ঢুকতে পারে। শোনো, সেটা আমি হতে দিব না মা। যে সংসার থেকে ওরে বের করে দেওয়া হয়েছে সেই সংসারে আবার এসে ঢুকবে, মানে সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। সেটা আমি এই নাটক আমি দেখবো না, সেটা আমি হতেও দিব না। বেরোতে বলো। এই তুই বেরা, বেরা বলছি। তোমরা দুজন ভেবো না যে আমার মার সাথে যে অন্যায় অবিচার করছো এটার কোনো শাস্তি হবে না। আমি না এর শেষ দেখে ছাড়বো, আমাকে কেউ থামাতে পারবে না। মা চলো, মেম্বারের কাছে চলো। মারে চুপ কর, আর একটা কথা কইস না। আমি কার নামে নালিশ নিয়ে যাবো মানুষের কাছে? আমার পোলার বউ আমার পোলা, আমি মা হইয়া আমার সন্তানের বিরুদ্ধে যাইয়া নালিশ করো? মা, তোরা যাই কষ্ট কেন, এই কাজটা আমি করতে পারুম না। আমার মারো কাটো, তবু তো আমার পোলার বউ। আমি যাবো না রে মা। চলো মা, চলো। না মা চলো। আমি যাবো না, আমি যাবো না মা, আমার নিয়ে যাইস না। আরে
বউ মায়ের তো নিয়ে গেল, যদি এখন যদি এলাকার লোকরে মানে গ্রামবাসীরা ডাইকা যদি বিচার টিচার বসে, তখন যদি মা সবকিছু। দেখো এরকম কিচ্ছু হবে না, কিচ্ছু করবে না। চলো তো তুমি, চলো, কিছু হবে না, চলো। চাচা এই সবাই আইছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা দ্বারা আচ্ছা মা, তুমি মা হইয়া ছেলের নামে বিচার ডাকছো, আর এই জন্য আমাকে এই বাড়িতে আইতে হইলো? না না শামীম, কথাটা তুমি ভুল বলছো। বিচারটা আমি ডেকেছি, আমি বসিয়েছি। ঋতুর কাছে আমি সব শুনেছি। আচ্ছা শামীম, মা মা শব্দের অর্থটা তুমি বোঝো? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মৃত্যু বরণ করে নিয়ে তোমাকে ভূমিষ্ঠ করেছে, এই পৃথিবীর আলো মুখ দেখিয়েছে, সেই মা। সেই মাকে তুমি কষ্ট দাও, তাও আবার তোমার। ঠিক চাচা, আপনার কি সমস্যা আমি বুঝলাম না। আচ্ছা, আমার মায়ের প্রতি যদি এতই দরদ থাকে আপনার, তাহলে আপনার বাসায় নিয়ে রাখেন না কয়টা দিন দেখি। শোনেন, একটা কথা বলি চাচা, আমার মায়ের কিন্তু আমি সবসময় যত্নতেই রাখছি, আমি কিন্তু অযত্নতে রাখি নাই। দেখেন চাচা, আমার মায়ের যখন যেটা লাগে সবকিছুই আমি দিই। তার চিকিৎসা হইতে যা কিছু দরকার হয় সবকিছু আমি দিই। তাহলে কোথায় সমস্যা, কি বলো রিপা? সেটাই তো, তুমি তো সবকিছুই দিচ্ছ, দেখাশোনা থেকে শুরু করে পোশাক আশাক সবকিছুই তো। সব ঠিক আছে, আমি কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, তার সাথে আমার আলাপ হয়েছে। আচ্ছা, ডাক্তার কি মিথ্যা কথা বলবে? এই বেকু, ডাক্তার কি মিথ্যা কথা বলবে? তোমার মার শারীরিক অবস্থা তুমি জানো? জানো তোমার মার শারীরিক অবস্থা? তার কিডনির সমস্যা, তার হার্টের সমস্যা, তার শরীর দুর্বল, হিমোগ্লোবিন প্রবলেম, এগুলো তুমি খেয়াল রাখবে না? সে ঘুমায় না, শরীর দুর্বল, তার পুষ্টিহীনতায় ভুগছে সে, না ঘুম, অতিরিক্ত পরিশ্রমের কারণে। এগুলো কি ডাক্তার মিথ্যা বলেছে? হ্যাঁ, এগুলো কি ডাক্তার মিথ্যা বলেছে? আরে কি বলছেন? এত রকমের চিকিৎসা আমি কিভাবে করবো? তাহলে তো আমার বাড়িঘর সবকিছু বিক্রি করতে হইব। চুপ করো, বেয়াদব বেইনসাফ কোথাকার। তুমি তুমি আমার এলাকার ছেলে? ছি 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 ছি। মা শব্দের অর্থ বোঝো? ঠিক আছে, গুড, ভেরি গুড। তোমার মাকে যদি তুমি রাখতেই না চাও, তোমার মা যদি তোমার বোঝা হয়ে থাকে, তাহলে ঠিক আছে ভাবি, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, কোনো সমস্যা হবে না। আর এটাও যদি তোমার সম্মান যায়, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। তোমার বৌমা তো খুব চরণ চরণ কথা বলছে, বৃদ্ধাশ্রমে রেখে আসো তোমার মাকে। হ, এই কথাটা আপনি খুব ভালো কইছেন। আমার মাথায় না এতক্ষণ ছিল না যে আসলে বৃদ্ধাশ্রম বলতে একটা কিছু আছে, এখন আমার মাথায় ঢুকছে। চাচা, আপনি একটা কাজ করেন, আমার মায়ের ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেন, যেভাবে হোক ওই বৃদ্ধাশ্রমেই আমি রাইখে আসুন। ছি 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 ছি। এই তো তুই তুই এই মায়ের সন্তান? ভাবি, আপনি আপনি এই ইঁদুরটাকে গর্ভে ধারণ করেছিলেন মৃত্যুবরণ করে নিয়ে? ছি 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 ছি। আমি বললাম আর আমার সাথে চলে যাবে ভাবি? তুই বৃদ্ধাশ্রমের কথা রাজি হয়ে গেলি? আরে এই তোর বৃদ্ধাশ্রমে রাখতে গেলে তোর স্ট্যান্ডার্ড অনুযায়ী তোর মাকে রাখতে গেলে কানি টাকা দিতে হবে। টাকা ছাড়া তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, এটা তুই জানিস? কি বলেন চাচা, বৃদ্ধাশ্রমে থাকতে কি টাকা লাগে নাকি? মানুষ তো এমনিতেই বৃদ্ধাশ্রমে থাকে। হ্যাঁ, আমি তাই শুনছি, এমনি এমনি থাকে। ওই যে বাড়ির পাশের কাকা মানে যে ছিল, ওই কাকা তো বৃদ্ধাশ্রমে থাকে। সেটাই তো। হ্যাঁ, সে তো এমনি এমনি থাকে। আমার মায়ের রাখলো কোনো টাকা পয়সা লাগবে না, আমি রাই খাইতে পারবো। না না চাচা, আমার মা কোথাও যাবে না, আমার মা আমার কাছে থাকবে। আমি আমার মাকে নিয়ে যেতে চাই, আমার মা আমার কাছে ভালো থাকবে। মেম্বার সাহেব, এই দরবারের
উপস্থিত সবাই আমি একটা কথা কইতে চাই। আসলে আমি এই বাড়িতে থাকুক না, মানে আমি আমার ছেলের কাছে, মাইয়ার কাছে, কারো কাছে থাকুম না। আমি একলা থাকবো। আমার দুই চোখ যেদিকে যায় আমি এই দিকে চলে যাব। আমি মুক্ত মানুষ হয়ে চলবো। আমি কারো কাছে থাকুম না মেম্বার সাহেব। অনেক বছরের জমানো দুঃখ কওয়ার মতো কোনো লোক ছিল না। আমি আজকে আপনারে কয়ে যাই, অনেক কষ্ট করে এই ছেলেরে আমি জন্ম দিয়েছিলাম। জানেন না, আমি হাঁটতে পারতাম না, খাইতে পারতাম না। ও অনেক কষ্টে, এখনকার মতো কিন্তু তখন চিকিৎসা ছিল না। মনে বড় আশা ছিল, আমার পোলা বড় হইব, মানুষ হইব, আমার কষ্ট আর কষ্ট থাকবো না। আমার ছেলে একদিন আমার চোখের পানি মুইছে দিব, মা পইলে জড়াইয়া ধরবো। আমি এই দিন মানুষে গর্ব করে কইতে পারো, দেহ সবাই আমার পোলা, আমি যেরকম কষ্ট করছি আমার পোলা আমারে সেই কষ্ট করে আগলাইয়া রাখতেছে। আমারে মা না সন্তানের মতো আমার পোলা আমার আগলাইয়া রাখে। আমার অনেক আশা ছিল। মেম্বার সাহেব, আমি তো মা, আমি যদি কোনো কটু কথা কই আল্লাহ আবার কবুল কইরা নিব। আমি তো আমার সন্তানের কষ্ট হোক এটা কোনো দিনই চাইব না। আমি চইলা যাওয়ার সময় বইলা যাই, আল্লাহ তুমি আমার দুইটা সন্তানরে ভালো রাখো, সুস্থ রাখো, ওরারে তুমি সুখে রাখো আল্লাহ। আমি চইলা যাই। শুন বাজান, তোর একখান কথা কইয়া যাই, সন্তান যেরকম মায়ের কাছে বোঝা হয় না, আসলে মাও কিন্তু সন্তানের কাছে বোঝা হয় না। আমরা মায়েরা তোদের জন্য যে কত দোয়া করি, বয়স হয়ে গেলে পারি না যে হাত দিয়ে কুলে উঠাইয়া রাখতে। যদি পারতাম আমি এখনো তোরে মাথায় কইরা রাখতাম রে বাজার। তুই একটা কথা বিশ্বাস করিস, মা সন্তানের কাছে বুঝা না, মা সন্তানের কাছে বুঝা না। এই শোনো না, তুমি এভাবে মন খারাপ করে থাকলে হবে বলো? এভাবে ভাইগা পড়লে হবে? আসলে মায়ের ছাড়া কোনোদিন থাকি নাই তো, যার কারণে মায়ের জন্য কষ্ট লাগতেছে। আর এই বাড়ি তো মা ছাড়া কোনোদিন রই নাই। আরে শামিম, তুমি কি পাগল? হ্যাঁ, তুমি আসলে একটা পাগল। আরে যে মা কিনা তোমার বিচার সালিশে আওতায় বসাইলো, তো তুমি বাড়িতে বাইরে করতেছো, খুব ভালো কাজ করছো। একদম তুমি ন্যায্য কাজ করছো একদম। জি ভাইজান, জি। কি আর করুন কন, এখন আমার বউয়ের সাথে যেহেতু আমার মায়ের সাথে ঝগড়া লাগে, এই জন্য বাইর করে দিছি। আর গেছে ভালো হয়েছে। ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দাও তো, এখন একটা খুশির সংবাদ শোনো। আর শোনো, খুশির সংবাদ শোনার পরে কিন্তু আমার মিষ্টি খাইতে হবে। বলেন ভাইজান বলেন। ওই যে ব্যবসা বাণিজ্যের কথা কইলাম না, ওই ব্যাপারে তো পার্টির সাথে কথাবার্তা বলছি। পার্টি কইছে যে যত দ্রুত সম্ভব টাকা পয়সা নিয়ে আমরা যাতে ব্যবসা নামতে পারি। এখন কথা হইতেছে যে ওই কাল পরশুর মধ্যে কিন্তু 15 লাখ টাকা দরকার। যত দ্রুত টাকাটা ম্যানেজ করে দিতে পারবো, তত দ্রুত তো ব্যবসার কাজ শুরু করতে পারবো। বুঝতে পারছো? কিন্তু এত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো, আর কিভাবে সম্ভব এইভাবে কালকে দিনের ভিতর? ভাইজান না, আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না ভাইজান। সম্ভব না এটা মানে কথা বলা? তুমি সম্ভব। শোনো, টাকা তোমার হাতে নেই তাতে অসুবিধা নেই তো। এই যে জায়গা জমি আছে না, দলিল পত্র তো আছে, এগুলো কার কাছে দিলেই তো তোমার ধার দেনা দেয়, বুঝো না কেন?
একটা বন্ধক রাখবা। বন্ধক রাখলে তো তোমার টাকাটা চলে আসে, আর যত দ্রুত টাকাটা চলে আসবে তত ব্যবসা কাজে আমরা লাগাইতে পারবো। কি জমি আর নোট ভাইজান, আমাকে জমির দাম 15 লাখ টাকা হইব, কিন্তু জমিটা তো শেষ সম্বল, যদি এটা বিক্রি করে দিই তাহলে আমরা কই থাকুম? শামীম, তুমি না আসলে বোকা, তুমি আসলে একটা বলদ মানুষ। তুমি আসো এই গ্রামের জমি নিয়ে, হ্যাঁ এই গ্রামের জমি নিয়ে তুমি আসো, ব্যবসা যদি একবার সাইন করতে পারি, আরো শহরে জায়গা কিনবো, শহরে জমি কিনবো। আরে এই কয় কাঠা জমি তোমার, আর শহরে তোমার মনে করো যে আরো মনে করো প্লট হবো, আরো ফ্ল্যাট হইব, তুমি আসো তুমি এই কাঠা নিয়ে, হ্যাঁ এটা হইলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তো কথা কই দেবো, মানে টাকা পয়সার ব্যাপারে কার সাথে যে কথা বলি। শামীম, কালকে দিনের মধ্যে টাকাটা যেমন হোক দেওয়া লাগবে কিন্তু। আর তুমি তো চিন্তা করো না তো, এই তোমাকে এলাকায় কয়েকজনের সাথে আমার কথাবার্তা বলা আছে, তুমি শুধু জলিলটা দিবা আর ওই সিগনেচারটা করে দিবা, বাকি সব ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? তাহলে তুমি ওই ব্যাপারটা দেখো। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হইলো, আপনি যদি ম্যানেজ করে থাকেন তাহলে আমি সই করে দিব মনে, সই করে দিব মনে। ভাইজান, তোমার বলছিলাম না সব টাকার ব্যবস্থা হয়ে যাবে। ও তোমার কালকে জমির কাগজপত্র দিয়ে দিবে, তুমি ওইটা দিয়ে টাকার ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ ভাইজান, তাহলে কাগজ দিয়েই আপনি কালকে টাকা পয়সার ব্যবস্থা করেন তাহলে। এইটা আমার বলা লাগে, আমরা দুজনে একসাথে ব্যবসা করবো। শোনো, তোমার যেটা কইলাম তাহলে তুমি ঠিকঠাক ওইটা করো, বাকিটুকু আমি সামলাইতেছি, ঠিক আছে? কি হইলো, তুমি এখনো বসে আছো, টাকার ব্যবস্থা করতে যাও। যাও, কাগজপত্র বাইর করিয়া এখন নিজে গেছি টাকার লেগে। আল্লাহ ভরসা। শামীম, শামীম, বাবা বাজার, ও বাজার, বাজার রে, তোর কি অবস্থা হয়েছে? কে করছে আমার ফুলার এই অবস্থা? আরে তাড়াতাড়ি গোসা, এই এইটা আবার রেখে দিত। এই, তুই এখানে করতেছিস কেন? হ্যাঁ, দেখতেছিস না ব্যাগ গুছাইতেছি? আর তোর মধ্যে একটা ল্যাংড়া ছেলের সাথে আমি আর সংসার করতে পারবো না। ভাইজান, ওর তো এখন সদায় সম্পত্তি যা যা আছে সব তো আমাদেরই হয়ে গেছে, তাই না? আর কিছুদিন পরে তো ওরা এমনিতেই বাই করে দিব। চলো, আর দেরি হয়ে যেতেছে আমগো। এই শোন, তোর কাছে কি মনে হয় আমার বউ তোর সাথে সারা জীবন সংসার করবো? ল্যাংড়া করে ল্যাংড়া, লুলা করে লুলা। এই চল, বেরিয়ে দে, তুমি এখানে কইতে পার, বুঝতে পারছো? কইতে পার, চল, আয়। আরে বেরিয়ে দে, আয়। থাক মা, আর কান্না করো না। তোমার পোলার যে এমনি কেন হয়েছে তা তুমি ভালো করে জানো। যেই পোলা তার মায়ের সাথে দিনের পর দিন রাতের পর রাত তার বউয়ের কথা শুনে এমন অত্যাচার করে, এটা না সইবে না। ওপরে এক আল্লাহ আছে, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। শুধুমাত্র মায়ের সাথে অন্যায় করার জন্য আজকে তোমার পোলার এই অবস্থা। এখন বউ কই গেছে যে বউয়ের জন্য মাকে দিনের পর দিন রাতের পর এভাবে অত্যাচার করতি? শোন, একটা কথা বলি ভাইয়া, দিন শেষে না মাই পাশে থাকবে, বউ থাকবে না। তাই বলে কি মা থাকতে আমার মূল্যটা বুঝিস। মা, ওরা এখন এখানে ফেলাই থুয়া চলো। না না, আমি আমার ফুলার এইখানে রেখে কোথাও যাব না। আমি ওর মা, আমি বাচ্চা থাকতে আমার ফুলের রাস্তায় পড়ে থাকবো, এইটা আমি হইতে দেব না। হয় আমার ফুলার সাথে আমি রাস্তায় থাকো, তা নয় আমি আমার ফুলারে আমার সাথে নিয়ে যাব। দেখছিস, এটাই বলে মায়ের মন। চলো মা, ভাইজানরে নিয়ে চলো। ঘরে বাসায় গেছ, আমার কাছে দে, চল চল বাজার। আমার ফুলারে কি হইল? আল্লাহ, আল্লাহ গো।